আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলামিন মিয়া, সহকারী শিক্ষক গণিত, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমাদের আজকের পাঠের বিষয়বস্তু অষ্টম শ্রেণীর গণিত বিষয়। আমরা বীজগণিতের 4-এর 1 অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আশা করি তোমাদের পূর্বের পড়াগুলো ভালোভাবে হয়েছে। ক্লাসরুমে থাকলে অবশ্যই তোমাদের কিছু পূর্ব জ্ঞান যাচাই করার জন্য কিছু কোশ্চেন দিতাম। যেমন এখানে দিয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কি হবে। তো আশা করি তোমরা সকলেই পারবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অনুরূপভাবে গুণনের সূত্র এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান কি হবে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটাও তোমাদের মনে আছে। এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে আমাদের আজকের পাঠের বীজগণিত সূত্রগুলির বইয়ের সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে পারবে, সূত্র প্রয়োগ করে পাঠ্যবই সমস্যার সমাধান করতে পারবে। তাহলে গুণফল নির্ণয়ের সূত্র হচ্ছে এই দুইটি। তাহলে প্রথমে দেখো 5x প্লাস 3 ইন্টু 5x মাইনাস 3। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো, ওখানে ছিল a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এই 5x এখানেও আছে, এখানেও আছে, এখানেও 13 আছে, এখানেও 13 আছে, শুধু মাঝখানের চিহ্ন বিপরীত ধর্মী। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। সমাধান সরাসরি তোমরা জানো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে, এই 5xকে তোমাদের এ ধরতে হবে। 5xকে এ ধরলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 5xকে এ এবং 13কে বি মনে করতে হবে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে এ স্কোয়ারটা আলাদা আলাদা করে এভাবে দিতে হবে, যে 5-এর উপর স্কোয়ার দিলে হবে 25, আর এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার। অনুরূপভাবে 13-এর উপর স্কোয়ার মানে 169। চলো আমরা আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করি। এখানে দেখো কিছু কিছু ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সরাসরি দেওয়া থাকবে না, তোমাকে তৈরি করে নিতে হবে। যেমন এখানে লক্ষ্য করো, এখানেও এ এক্স আছে, এখানেও এ এক্স আছে, তারপর প্লাস বি ওয়াই মাইনাস সি জেড আছে, কিন্তু এখানে মাইনাস বি ওয়াই প্লাস সি জেড আছে। তো একটা বিষয় তোমরা এখানে লক্ষ্য করো যে এইখানে যদি আমি ব্র্যাকেটটা দিই মাইনাসের সামনে, মাইনাসের পরে এখানে যদি আমরা ব্র্যাকেট দিই, তাহলে কিন্তু বি ওয়াই মাইনাস সি জেড আসবে। সেক্ষেত্রে আমাদের এ হবে এ এক্স আর বি হবে বি ওয়াই মাইনাস সি জেড। চলো আমরা এভাবে তৈরি করে নিই। আমরা জানি এ প্লাস বি এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা আবার অ্যাপ্লাই হবে এই যে এইরকম, যে এখানে যদি আমরা মাইনাসের পরে ফার্স্ট ব্র্যাকেট দিই, তাহলে এখানে বি ওয়াই আর এই মাইনাসটা চেঞ্জ হবে, কারণ ব্র্যাকেটটা তুলে দিলে দেখো মাইনাস মাইনাসে প্লাস। তাহলে আমার এই এ এক্স আর এখানে এ এক্স একই জিনিস, একই, আর এখানে বি ওয়াই মাইনাস সি জেড, এখানে বি ওয়াই মাইনাস সি জেড। তাহলে আমাদের এখানে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মিলে গেল। এখন কেউ প্রশ্ন করতে পারো, স্যার প্রথমে তো এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এখানে প্রথমে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেওয়া আছে। আমরা যদি এ মাইনাস বিটাকে সামনে দিতাম তবুও একই আসতো, ওটা সমস্যা না। তাহলে এ এক্স কে আমরা এ ধরবো আর বি ওয়াই মাইনাস সি জেডকে ধরবো বি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অনুরূপভাবে আমরা এইখানে আলাদা করে স্কোয়ারটা দেবো আর এইখানে সূত্র ফেলবো। তোমরা জানো যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখানে দ্বিতীয় বন্ধনীটা দেয়া নেই, এখানে তোমরা দ্বিতীয় বন্ধনীটা দিয়ে নিবে।
এখানে একটু লক্ষ্য করো, এরপরে আমরা এই স্কোয়ারগুলো আলাদা আলাদা করে দেব এবং এই দ্বিতীয় বন্ধনীটা তুলে দেব। তাহলে কি হবে, বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই মাইনাস মাইনাসে হলো প্লাস 2by cz, আর এই প্লাসটা হবে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। খুবই ইজি যদি তোমরা সূত্র বোঝো এবং সূত্র ধরে এখানে এ এবং বি ধরতে পারো, সূত্রের মতো করে ধরে সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, তাহলে এই অঙ্কগুলো খুব সহজেই তোমরা করতে পারবে। চলো এরপরে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র নিয়ে আলোচনা করি। এখানে দেখো এ এখানেও আছে এখানেও আছে, কিন্তু এই যে দুই পাশে 3 এবং 4 এই দুটো কিন্তু বির কাজ করতেছে না, মানে এটা এক্স, এটাকে যদি তোমরা এক্স ধরো তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, কখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে, কখন এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র পড়বে, তখন সূত্র অঙ্কের চেহারা দেখে তোমরা বলতে পারবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওখানে এ এবং বি দুই জায়গাতে একই থাকবে, শুধু মাঝখানে চিহ্নটা আলাদা থাকবে। আর এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বিতে মাঝখানে চিহ্ন আলাদা থাকতে পারে, কিন্তু শুধু একটা চলক একই থাকবে, যেমন এ এ এখানেও এ, বাকি দুটো আলাদা। তাহলে এখানে আমরা সরাসরি সূত্র ফেলবো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এখানে এক্স এর মতো আচরণ করতেছে এ এ, আর এই এ এর মতো আচরণ করতেছে 3, আর এই বির আচরণ করতেছে 4। তাহলে আমরা এখানে এই সূত্র ব্যবহার করতে পারি যে এ স্কোয়ার প্লাস, এবং এখানে সূত্রটা ছিল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ মানে হচ্ছে 3 প্লাস 4, এই 3 4 এ এবং বির মতো ব্যবহার আচরণ করছে। এখানে এই 3 এবং 4 এখানে লিখে এক্স এর মতো আচরণ করছে হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার প্লাস 3 প্লাস 4 ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এই সূত্রের সাথে তোমরা মিলাবা, একটা দুটো অঙ্ক যখন এইভাবে মিলিয়ে করতে পারবে তখন বাকি সব অঙ্ক তোমরা এইভাবে করতে পারবে। তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এখানে এক্স, এই এ কে মনে করতে হবে এক্স, আর এই যে এ আছে এই 3 কে মনে করতে হবে এ, আর এই 4 কে মনে করতে হবে বি, তারপরে তোমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো চলো এরপর এ স্কোয়ার প্লাস 3 প্লাস 4 ইন্টু 7x ইন্টু 3 ইন্টু 12, 3 ইন্টু 4 ইজ ইকুয়াল 12। এরপরে আরেকটা সমস্যা নিয়ে আলোচনা করে চলো। এখানে এই ধরনের সমস্যা থাকতে পারে, এখানে বলতে পারবা যে স্যার এখানে তো এক্স প্লাস এ এক্স প্লাস বি প্লাস তো দেয়া নেই, এখানে কি করব, প্লাস দেয়া নেই, প্লাস বানিয়ে নিতে হবে। দেখো আমরা 3a মাইনাস 10, এখানে কিন্তু এই যে 3 এটা এক্স এর আচরণ করছে এক্স এর মতো, আর 10 এবং 5 মাইনাস 10 এবং মাইনাস 5 এগুলো এ ও বি এর মতো আচরণ করছে, আমরা ওইভাবে তৈরি করে নেব, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি বানিয়ে নেব। তাহলে দেখো এইভাবে এই যে 3a এখানে প্লাস দিলাম আর মাইনাস 10টাকে আলাদা করে নিলাম, এখানে দ্বিতীয় বন্ধনী দ্বারা আলাদা করলাম, তাহলে আমাদের এটা হলো এক্স প্লাস এ, এ হলো মাইনাস 10, কারণ এটা করা যাবে, যাবে তো, হ্যাঁ অবশ্যই যাবে, কারণ প্লাস মাইনাসে মাইনাস 10। অনুরূপভাবে 3a প্লাস মাইনাস 5 আমরা দিতে পারি, তাহলে এখানে এক্স 3a প্লাস বি হচ্ছে মাইনাস 5, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তো অনুরূপভাবে আমরা সূত্রটা ফেলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এই যে এ প্লাস বি ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে 3a প্লাস এ বি হচ্ছে মাইনাস 10 ইন্টু মাইনাস 5। এরপর আমরা শুধু জাস্ট ক্যালকুলেশন করব 9a স্কোয়ার, এখানে ব্র্যাকেট তুলে দিলে প্লাস মাইনাসে মাইনাস 5 মাইনাস 10 ইন্টু 3a, আর মাইনাস মাইনাসে প্লাস 5 10 50। এরপর দেখো 9a স্কোয়ার আর মাইনাস 10 আর 5 15 হলে প্লাস মাইনাসে মাইনাস 15 ইন্টু 3a প্লাস 15। এইখানে 3 45a, দেখো খুব ইজিলি আমরা এই ধরনের অঙ্ক করতে পারি। তোমাদের অনেক সময় এই ধরনের সমস্যা থাকতে পারে যে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, অথবা এখানে মাইনাস আছে এখানে 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 প্লাস আছে এখানে মাইনাস, অথবা এখানে মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস, তখনই তোমরা এইভাবে সাজিয়ে নেবে। আশা করি বুঝতে পেরেছো এবং বাকি সমস্যাগুলো তোমরা করতে পারবে। তো চলো এর অনুরূপ কিছু প্রবলেম, এই সমস্যাগুলো তোমাদের ক্লাসমে করে নিতাম, আমি আশা করতেছি এগুলো তোমরা করবে, বাসায় করে ফেলবে। এরপরে বাড়ির কাজ হিসাবে এই
নং প্রশ্নের বাকি যে প্রশ্নগুলো থাকলো সবগুলো তোমরা বাসায় ট্রাই করবে। এখানে দেখো এই সূত্রটা, এটা নিয়ে একটু কথা বলি। এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে এই দুটার সূত্র আগে ফেলবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, তারপরের লাইনে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 এর সূত্র ফেলবে। অনুরূপভাবে এখানে দেখো তোমাদের বলছে সাজিয়ে নিতে হবে, তাহলে এখানে 5a প্লাস 2b তে ফার্স্ট ব্র্যাকেট দিবে, তাহলে এটা হবে a, 5a প্লাস 2b টা a এর কাজ করবে, মাইনাস 3c, আর 5a প্লাস 2b প্লাস 3c। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে 5a প্লাস 2b এ ধরে নেবে আর 3c কে b ধরে নেবে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র পড়বে। আর এগুলো তো খুবই সহজ, আশা করি এগুলো তোমাদের আর কোনো সমস্যা হবে না। এখানে ax প্লাস by কে x ধরবে, তাহলে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি। আগামী দিনে আমরা পাঠ্য বইয়ের বাকি সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।